অনেকেই আমার ম্যাডামকে দেখতে চেয়েছিলেন। তো আজকে আমি আমার ম্যাডামকে দেখাবো। তো আশা করি সবাই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে আমরা সকাল, সকাল বের হয়ে গেলাম ওই ঘোরার জন্য সমুদ্রের পাড়ে যাবে। তো আমরা যখন ঘুরতে যাই তখন কিন্তু সমুদ্রের পাড়ে আমরা ঘুরতে যাই। তো এটা ছাড়া আমাদের ঘোরার মতো আর কোনো জায়গা নাই। যেহেতু আমাদের সাথে ফয়সাল থাকে আর ফয়সালকে নিয়ে কোনো পাবলিক প্লেসে যাওয়া যাবে না। ও অনেক সমস্যা করে। এইজন্য মানুষ দেখলে অনেক সমস্যা করে। তো এইজন্য যেখানে খালি জায়গা আছে, মানুষজন কম আছে সেখানেই কিন্তু আমার ম্যাডামের যায়। আর সেই খালি জায়গা সব জায়গাতেই মনে করেন মোটামুটি মানুষ বেশি থাকে। আর সমুদ্রের পাড়ে ওইখানে একটু সকালবেলা মানুষ থাকে না। তারপরও অনেক সময় আমরা সকালবেলা যদি সমুদ্রের পাড়ে যাই দেখা যাচ্ছে যে অনেক লোকজন থাকে। তখন আমার ম্যাডামে এ হচ্ছে ওইখানে নামে না। তো আজকেও হচ্ছে খুব সকালে যাচ্ছি যাতে করে কোনো লোকজন না থাকে। আমরা বাসা থেকে হচ্ছে ৬টা ২০ এ বের হইছিলাম সকাল। আর একটু ওই দেখেন বাহিরে এখন খুব সকাল। অনেকেই নামাজ পড়ে ইয়ের থেকে বের হচ্ছে মসজিদ থেকে। তো এই দোকানপাট এখনো কিছুই খোলে নাই। রাস্তাঘাট একদম ফাঁকা। তো আমি ভাবলাম যে সকালের এই সুন্দর মুহূর্তটা আপনাদের সাথে আমি শেয়ার করতে, করতে আমি যাই। তো আমার ম্যাডামে হচ্ছে আজকে বৃহস্পতিবার ছিল। ম্যাডামরা কেউ স্কুলে যায় নাই। ওদের স্কুল ছুটি দিয়ে দিছে। ম্যাডামের মেয়েদের এক্সাম আছে। তো এজন্য আর ওদের এক্সাম হইলে পুরা বইটা ওদেরকে একদম পড়তে হয়, মুখস্থ করতে হয়। কারণ এক্সামের মধ্যে কোন জায়গা থেকে কোন প্রশ্ন আসবে কেউই জানে না। এজন্য পুরা বইটা ওরা ১ সপ্তাহ বাসায় পড়বে। তার পরের সপ্তাহে ওরা এক্সাম দিবে। তো এখানে আমি হচ্ছে রুটি কেনার জন্য আমি আসছি দোকানে। তো এখানে অনেক কেক, বিস্কিট অনেক কিছু পিজ্জা-মিজ্জা অনেক কিছু স্যান্ডউইচ ছিল। এগুলা অনেকেই সকালবেলা নাস্তা করে কিনে। এই দেখেন এটা হচ্ছে জিলাপি কেমন বা এই দেশের জিলাপি কেমন। তো যাই হোক আমি একটু দেখতেছিলাম আমি হচ্ছে রুটি কিনবো ওই সমুদ্রের পাড়ে যে পাখিকে আমার ম্যাডামে খাবার দিয়ে থাকে এটা আপনারা অনেকেই জানেন। তো পাখিকে খাবার দিবে। তো এইজন্য আমি রুটি কেনার জন্য আসছি। রুটির অর্ডার আমি দিয়ে দিছি। এখন ওনারা ওটা রেডি করতেছে আর এই ফাঁকে আমি ভিডিও করতেছিলাম। তারপরে আমরা হচ্ছে সমুদ্রের পাড়ে চলে এসেছি। দেখেন মিষ্টি, মিষ্টি রোদ উঠছে। যদিও আমার গরমের দিনে এই জায়গাটায় থাকা, এই সময় থাকাটা সম্ভব না। কারণ এই সময়টা অনেক রোদ থাকে আর গরমে টিকা যায় না। এজন্য আর শীতের দিনে এই সকালবেলা এখানে আসলে অনেক বেশি ভালো লাগে। কারণ রোদ উঠে আবার সমুদ্রের যে একটা ঠান্ডা, ঠান্ডা বাতাস, হাওয়া বাতাস এটা অনেক ভালো লাগে। আর ওইদিকে অনেক লোকজন আসে সমুদ্রের পাড়ে এসে সকালবেলা হাঁটাহাঁটি করে, ব্যায়াম করে। তো ওই সামনে দিয়ে একটা ওমানি লোক হাঁটতেছিল। আর সূর্যটা দেখেন আস্তে, আস্তে হচ্ছে উঠতেছে এরকম। উঠতেছে না ডুবে যাবে যেটাই হোক না কেন খুব সুন্দর লাগতেছিল পরিবেশটা। আর আমরা এখানে বসেছিলাম আর আমার ম্যাডামের চেয়ারে বসেছিল। কারণ আমার ম্যাডাম এখন নিচে বসতে পারে না। ম্যাডামের নিচে বসতে সমস্যা হয়। তারপরে এই যে আমি আমার মতো করে একটু দূরে বসেছিলাম। আমি আমার মতো করে ভিডিও বানাচ্ছি আর ওরা ওদের মতো বসে আছে, খেলাধুলা করতেছে। তো আমার মতো আমি এখানে এসে বসে থাকি আর ম্যাডামও ফয়সালকে নিয়ে বসে থাকে। আর ম্যাডামের মেয়েরা ওরা খেলার জন্য বালুতে খেলার জন্য অনেক খেলনা-টেলনা এগুলা হচ্ছে নিয়ে যায়। তো ওরা খেলতেছিল। আমার আজকের দিনটা এত বেশি ভালো লাগছে। আমি কিন্তু সাগর পাড়ে অনেক কয়েকদিন পর পরই আসা হয়। কিন্তু আজকের দিনের মতো ভালো লাগা আমার কখনোই লাগেনি। আর ওই দেখেন আমার ম্যাডামের ফ্যামিলি। তো অনেকেই আমার ম্যাডামকে দেখতে চেয়েছেন যে আমার ম্যাডামকে যাতে আমি পেছন থেকে হলেও একটুখানি দেখাই। তো আমি ভিডিওর মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করেছি। এর থেকে বেশি আমি দেখাতে পারব না। যেহেতু এটা তাদের নিষেধ আছে তাদের ফেস দেখানো। এইজন্য আমি হচ্ছে দেখাতে পারব না। যতটুকু দেখানোর আমি পেছন থেকে দেখাবো। তো আমার ম্যাডামে হচ্ছে চা ওনারা এখন নাস্তা করতেছে। তো আমার নাস্তা আমাকে দিয়ে দিছে আর পুরা চার ফ্লাক্সটা আমাকে দিয়ে দিছে করার জন্য। তো আমি ১ কাপ চা ঢেলে নিলাম। এখন আমি নাস্তা করব। নাস্তার জন্য আমার ম্যাডাম রুটি আর এই যে এটা লোলা বলে আ এটা কিনে নিয়ে আসছে। তো এটা এখন চা দিয়ে আমি হচ্ছে ভিজিয়ে, ভিজিয়ে নাস্তাটা করে নিব। আর এইখানে নাস্তা করতে আমার এত বেশি ভাল লাগতেছে। মিষ্টি, মিষ্টি রোদ, সাগরের হালকা, হালকা ঠান্ডা হাওয়া। মানে মনেই হচ্ছে না যে এটা গরম লাগতেছে কিছু। অনেক বেশি ভালো লাগতেছিল আজকে। খুবই বেশি ভালো লাগতেছিল। এজন্য আমাদের এখানে এই জায়গাটাতে আজকে অনেক লং টাইম থাকা হইছে। আমি হচ্ছে বাসায় এসে আমার আবার রান্না-বান্না আছে। তারপরও আমরা বাসায় এসেছি ৯টার পরে সকাল।
এই দেখেন চাঁদ, সূর্য চাঁদ না সূর্য আমি উল্টাপাল্টা বলে ফেলতেছি। তো আমার সামনে দিয়ে কতগুলা কাক আছে। তো আমাকে ম্যাডাম নাস্তা দিছে অনেকগুলো। আমি সবগুলো খেতে পারি নাই। আমি এই ছিঁড়ে, ছিঁড়ে কাকগুলাকে দিছি। এর জন্য কাকগুলা সামনে এসে বসছে। তো আমি এখানে চার কাপটা আমি হাতে নিয়ে ওই সূর্যের সাথে সামনে ধরে আমি হচ্ছে একটা ছবি নিলাম। আর এইখানে দেখেন এখন এই যে রুটির প্যাকেটগুলা আমি হচ্ছে এখন এগুলো রুটিগুলো আমি ছিঁড়বো পাখিকে দেওয়ার জন্য। তো পলিথিন থেকে রুটিগুলা খুলে পাখিকে দিব। আর এই একটা সামন রুটি বলে, একটা সামন রুটির মধ্যে পাঁচ পাঁচ পিস রুটি থাকে। তো এই যে রুটি বের করলাম, এই যে এরকম থাকে। তো এখন এখান থেকে আমি ছোট ছোট করে পিস করব যাতে করে পাখি খেতে পারে। তো আমরা যখন আগে এই সমুদ্রের পাড়ে পাখিকে খাবার দিতাম, রুটি দিতাম, তা ওরা কি না অনেক মজা নিয়ে খাইতো, কিন্তু এখন কেন জানি ওদেরকে দিলে খাইতে চায় না। এর আগে আমার ম্যাডাম 10 রিয়ালের 10 রিয়াল টাকার সামন কিনছে, সেগুলো একটা ওরা খায় নাই, আমরা দিয়া চলে গেছি দেখি কেউ খায় না। আবার আজকেও 5 রিয়ালের সামন দিছে, কারণ আমার ম্যাডাম এর আগে যখন বেশি টাকার দিছে তখন দেখছে যে খায় না, এই জন্য আজকে কম টাকার নিয়ে আসছে। যদি দেখতো যে খায় তাহলে আমার ম্যাডামের 20 রিয়ালের সামন নিয়ে যাইতো এরকম। তো ওরা জানি কেন হচ্ছে খাইতে চায় না, এখন ওদের মনে ভালো লাগে না এই জন্য। আর এই দেখেন এই প্রাকৃতিক দৃশ্যটা অনেক বেশি সুন্দর লাগতেছিল আজকে। আর ওইখানে দেখেন এই পাখিগুলা, যে পাখিকে আমরা খাবার দেই, তো এরা তুয়ুর বলে, তুয়ুর। আর আমরা বাংলাদেশে বক বলি। তো এই বক পাখি উঠতেছিল, একদম সারি বেঁধে বসেছিল, এত সুন্দর লাগতেছিল। আমি আবার একটু ভিডিওতে ক্যাপচার করলাম আপনাদেরকে দেখার জন্য। তো মূলত আমি যেখানেই ঘুরতে যাই সেখানেই আপনাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করি, কারণ আমি ঘুরতে গেলেও ম্যাডামরা ম্যাডামদের মতো থাকে, আমার মতো আমি থাকি। ওই দেখেন আমার ম্যাডাম আগে আগে সবার সামনে, ওটা ম্যাডাম ফয়সালকে নিয়ে হাঁটতেছে, কারণ ফয়সাল মাঝে মাঝে এমন এক দৌড় দেয়, তো ওরে সামলায় রাখা খুবই হয়ে ওঠে। এই জন্য আমার ম্যাডামে হচ্ছে ইয়ের চার্জারে যে তার আছে ওইটা সাথে করে নিয়ে গেছে, কেননা ওইটা দিয়ে ফয়সালকে ভয় দেখায় যাতে করে ফয়সাল দৌড়াদৌড়ি না করে। তো ফয়সাল অনেক মানুষ দেখলে অনেক দৌড়াদৌড়ি করে, ঝামেলা করে, এই জন্য ওইটা দিয়ে ওরে ভয় দেখায়। তো আমার ম্যাডামরা হাঁটতে হাঁটতে ওই দিকে চলে যাচ্ছে। তো আমি অত দূরে যাব না, আমার কাছে এই পাশের একটা জায়গা আছে, ওই জায়গাটা আমার অনেক ভালো লাগছে। তো আমি এখানে একা একা এই যে যাচ্ছি, দেখেন এই বালুর মধ্যে হালকা হালকা পানি, তো আমি পাড়িয়ে পাড়িয়ে যাচ্ছি, একদম ঠান্ডা ঠান্ডা লাগতেছে, পানি অনেক ভালো লাগতেছে। তো আমার মনে চাচ্ছিল যে আমি এখানে গোসল করি, কিন্তু এখানে তো গোসল করা সম্ভব না, কারণ মেয়ে মানুষ এখানে রাস্তায় সমুদ্রের পাড়ে এই দেশে গোসল করে না। আমাদের দেশের মতো কক্সবাজারে অনেক মেয়েরা গোসল করে, কিন্তু এইসব দেশে ওরকম ওরা করবে না, ওরা এটা কখনোই অ্যালাউ না, অ্যালাউ আর না এই জানি না, তবে ওরা করবে না। তো ওরা না করলে আমি কিভাবে করব বলুন। পরে আমি তো আমার মতো হাঁটতেছি আর ওরা ওই দিকে যাচ্ছে। আর এই দেখেন এদিক দিয়ে পানি অনেক বয়ে বয়ে যাচ্ছে, অনেক ভাল লাগতেছে আমাকে, আমার কাছে মাশাল্লাহ। তো আমি পা ভিজাচ্ছিলাম, অনেক ঠান্ডা ছিল পানি। তো আজকে আমি মোটামুটি নিজে নিজেই অনেক এনজয় করেছি, আর আপনাদের সাথে টুকটাক ভিডিও শেয়ার করেছি, সাথে আপনারাও ছিলেন, কারণ আমি যখন এখানে গিয়েছি তখন আমার মাথায় ছিল যে আমি আজকে একা একা যে সময়টুকু কাটাবো সব আপনাদের সাথে মিলেই আমি শেয়ার করব, আপনাদেরকে সাথে নিয়ে আমি এই সময়টুকু কাটাবো। তো আপনাদের সাথেও আমি হচ্ছে সব কিছু শেয়ার করলাম, আর আমি আমার হচ্ছে একা একা আমি আমার লাইফটাকে হচ্ছে এনজয় করলাম। তো এই হচ্ছে সারা জীবন তো আর এই দেশে থাকবো না, কোনো না কোনো সময় দেশে চলে যেতে হবে, তখন এই জিনিসগুলা দেখবো আর স্মৃতি হিসেবে থেকে যাবে যদি বেঁচে থাকি। আর এইখানে দেখেন এই যে বক পাখিগুলা কত সুন্দরভাবে এরা এখানে হচ্ছে বসে আছে, ওদের লাইফটাই অনেক সুন্দর। তো ওরা ওদের মতো বসে আছে আর আমি আমার মতো ঘুরে ঘুরেই করতেছি। এই জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এখনো মনে হচ্ছে 8টা কিন্তু বেজে গেছে, এখনো মনে হচ্ছে খুব সকাল, আর হালকা রোদ উঠছে, তো রোদের মধ্যে এর জন্য ভিডিওটাও খুব সকালের মতো এখন লাগতেছে। আর আমি যে জায়গাটায় আছি এই জায়গাটা অনেক বেশি সুন্দর, হাওয়া বাতাস ছিল, অনেক সুন্দর ছিল। আমার ম্যাডাম বুঝতে পারে নাই যে এই জায়গাটা, আমি যেখানে আছি এই জায়গাটা ভালো হবে। ম্যাডামরা একদম ওই কোনায় গিয়ে বসেছিল, ওরা ওই কোনায় ছিল, আর আমি এটা হচ্ছে সমুদ্রের মাঝখানে, চারপাশ দিয়ে পানি ছিল আর মাঝখানে একটু ওই যে বালুর মতো উঠেছিল ওই জায়গাটায়।
তো আমার কাছে ভালোই লাগতেছিল, মাশাআল্লাহ প্রাকৃতিক পরিবেশ অনেক বেশি সুন্দর। তো এই যে পানি বয়ে বয়ে যাচ্ছে, অনেক বেশি ভাল লাগতেছে। আর ঘুরে ঘুরে আমি আপনাদেরকে সবকিছুই দেখাচ্ছিলাম, ওমানের যে সুন্দর পরিবেশ। এই এই হচ্ছে আমাদের দেশে কক্সবাজারও কিন্তু এরকমই মনে হয়। আমি যদিও কক্সবাজার যাইনি, তবে আমি ওমানের কক্সবাজার এসেছি। তো আমি যেহেতু বাংলাদেশের কক্সবাজার দেখি নাই, তো ওমানের এই সাগর পাড়টা আমার কাছে বাংলাদেশের কক্সবাজারের মতোই লাগতেছে। যারা যারা কক্সবাজার গিয়েছেন তারা তারা বলবেন যে আমাদের বাংলাদেশ আর ওমানের ইয়ে কেমন। দেখেন আল্লাহর সৃষ্টি কত সুন্দর, মাশাআল্লাহ। এত সুন্দর স্রোত বয়ে যাচ্ছে। বাংলাদেশে কক্সবাজার আমি দেখি নাই, কিন্তু ওমানের কক্সবাজার দেখেছি। এত ভালো লাগতেছে, পানি একদম ঢেউয়ে, অনেক সুন্দর লাগতেছে। আমি কখনো এত ভিতরে আসি নাই, ম্যাডামরা ওইদিকে গেছে সোজা পথে, আমি একটু বাঁকা পথে একটু ভিতরের সাইডে আসছি। আমার এই দিক দিয়ে অনেক পানি স্রোত, অনেক সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। আর ওইখানে অনেক পাখি, আমরা পাখিকে রুটি দিব, এই জন্য রুটি নিয়ে আসছি। তা আগে একটু হাঁটাহাঁটি করে পাখিকে খাবার দিয়ে পরে আমরা বাসায় চলে যাব। মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে, মনে হইতেছে আমি এখানে গোসল করি। এত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। দেখেন কত পানি স্রোত, এখানে আমি দাঁড়াইলে আমারে সুইদা নিয়ে যাবো গা ঢেউয়ে। আর ওইখানে ওই দেখেন সব বক পাখি, এগুলা শীতের দিন হইলে আসে। আর আমার ম্যাডাম শীতের দিন হইলেই অনেক অনেক খাবার দেয় ওদেরকে, মাশাআল্লাহ। এই যে কতগুলা পাখি পানিতে করতেছে। শীতের দিন তো রোদের মধ্যে ভালো লাগতেছে, গরমের দিন হইলে এই সময় ভালো লাগতো না। দেখেন ঢেউ, আমি এখন ঢেউয়ের খুব কাছাকাছি আছি, এই যে আমার পায়ে পানি আসতেছে। চারিপাশ অনেক সুন্দর, অনেক সুন্দর। আপনারা শুধু এই পাখিগুলাকে দেখেন, দেখেন কত সুন্দর সারি বেঁধে বসে আছে। ওদের জীবনটাই কত সুন্দর না, নেই কোনো চিন্তা, নেই কোনো কিছু। পানির থেকে মাছ উঠায় উঠায় খায়, কত কিউট লাগতেছে। দেখছেন কত পাখি। আর ওই পাশে তো মনে করেন যে শিলাইয়া বসে আছে, ওই পাশে তো যাওয়াই হয় নাই। তা আমি এটা যেই সাইডে আসছি এই সাইডে, মাশাআল্লাহ দেখেন কত সুন্দর লাগতেছে। ওরা সবাই বসে আছে, উঠলে আরো বেশি সুন্দর লাগে। আর এখানে দেখেন পানির স্রোত, আসলে জীবনটাকে উপভোগ করতে পারলে জীবন সুন্দর। আমরা জীবনকে নিয়ে অনেক হতাশায় ভুগি, অনেক ডিপ্রেশনে থাকি। আসলে এগুলো আমাদের করা উচিত না। জীবনে যাই হোক না কেন আমাদেরকে সবসময় হাসি খুশি ভাবে মেনে নিয়ে জীবনটাকে উপভোগ করা উচিত। তো আমি সবসময় সাগর পাড়ে আসি, কিন্তু কখনো আজকের মতো ভালো আমার লাগে নাই। এই জায়গাটাতে এসে আমার অনেক ভালো লাগতেছে। আমরা সবসময় ওই সাইডটাতে যাই, ওই সাইডটাতে দেখার মতো কিছুই নাই। তো এই সাইডটাতে আমার এত ভালো লাগতেছে, মনে হইতেছে আমি সারাদিন এখানে বসে থাকতে পারবো, এত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। মনে হচ্ছে পাখিগুলাকে ধরে হাত দিয়া ওদের কাছে গেলে ওরা ভয়ে উড়াল দিব। মিষ্টি মিষ্টি রোদ, হালকা হালকা বাতাস, ঠান্ডা ঠান্ডা বাতাস, অনেক ভালো লাগতেছে, অনেক।
আজকে আসলাম, আর কবে আসা হয় জানি না। তো আজকে একটু বেশি বেশি ভিডিও করতেছি কারণ ম্যাডাম আর আসবে কিনা আমি জানি না শিওর। তো ভাবলাম যে সময় পেয়েছি একটু একটু ক্লিপ করে রাখি, পরবর্তীতে এগুলো একা একা যখন ঘরে থাকবো দেখা যাবে। আমার কাছে আজকে অনেক ভালো লাগতেছে, অনেক, সত্যি কথা অনেক ভালো লাগতেছে। দেখেন কত সুন্দর হাওয়া, ঠান্ডা ঠান্ডা হাওয়া। কিছুক্ষণের মধ্যে চলে যাবে। ম্যাডাম রয় কোনায় গেছিল, আসছে এখন, আসতেছে, চলে যাবে। তো অনেক তো ঘুরলাম, এবার পাখিকে খাবার দেওয়ার পালা। তো এখানে যে আমার ম্যাডামের মেয়েরা রুটি ছিটাচ্ছে, পাখিকে দিচ্ছে। তো আমি যেই জায়গাটাতে ছিলাম আমার ম্যাডাম ওই জায়গাটাতে, ওই জায়গা ঘুরে আসছে ভেতরে। তো এই জায়গাটায় এসে ম্যাডাম বলতেছে যে এই জায়গাটা তো অনেক সুন্দর, পরে বলতেছে নেক্সট টাইমে এখানে এসে বসবে। তো এই যে ওরা রুটি ছিটাচ্ছে আর আমি দেখাচ্ছিলাম, আর ওই যে আমার ম্যাডাম, এই এই পাশে বাম পাশেরটা আর ডান পাশেরটা আমার ম্যাডামের মেয়ে। তো তারা দুজনে রুটি ছিটাচ্ছে, ছোটটা মেঝোটা সবাই, আর ফয়সাল ওইদিকে দাঁড়ায় ছিল, আর আমি আমার মতো ভিডিওগুলো ক্যাপচার করতেছিলাম। তো আপনারা আমার ম্যাডামকে দেখেছেন পেছন থেকে, আমি এর থেকে বেশি ভাবে দেখাইতে পারবো না কারণ আমার ম্যাডামের ফেস দেখানো যাবে না। তো আশা করি সবাই দেখতে পারছেন। আর রোদের জন্য হয়তো অত বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে না। তো আপনারা হচ্ছে ভিডিওটা হচ্ছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখানে হচ্ছে পাখিগুলা খুবই উঠতেছিল, কিন্তু পাখিগুলা খাচ্ছিল না, শুধু শুধু আমরা খাবার কিনে নিয়ে আসি, আমার ম্যাডামের টাকাগুলাই হচ্ছে বিফলে যাচ্ছে, কারণ পাখিগুলা কেন জানি রুটিগুলা পছন্দ করতেছে না। এই রুটিগুলা কাক আছে, ওই কাকগুলা খেয়ে ফেলতেছে। কিন্তু আমার ম্যাডামে চাচ্ছিল যে এই বক পাখিগুলা যাতে রুটিগুলা খায়, কিন্তু বক পাখি কেন জানি রুটিগুলা পছন্দ করতেছিল না। আর এইখানে হচ্ছে একটা বেড়াল ছিল, আর আমার ম্যাডামের মেঝো মেয়ে বিড়াল অনেক বেশি পছন্দ করে। তো আমি ওরে দেখানোর জন্য এই বিড়ালের ভিডিওটা আমি করতেছিলাম, তখন ও আমাকে দেখে হচ্ছে বিড়ালটা সরে যাচ্ছিল, তখন ও আবার দেখছে ম্যাডামের মেঝো মেয়ে বিড়াল দেখে ও এই জায়গায় আসতে চাইছে, পর আমার ম্যাডাম ধমক দিয়ে ওরা বসে রাখছে। কারণ ম্যাডামে জানে যে ও এখানে আসলে এই বিড়ালটাকে ধরতে যাবে, আর সব বিড়াল কিন্তু আবার ভালো না, যদি কামড় দিয়ে বসে, এর জন্য ম্যাডাম ওরা ধমক দিয়ে বসে রাখছে। তো এই হচ্ছে আমাদের ঘোরাফেরা, আমরা হচ্ছে ঘোরাফেরা শেষ, এখন আমরা চলে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।